قال رسول الله صلى الله عليه وسلم من أدرك عنده أبويه الكبار, যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সন্তান যদি মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছেছে তোমার ঘরে, তোমার কাছে, আর তাদের সেবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারলা না, নবী বলেন এটা হতভাগা, হতভাগা, হতভাগা সন্তান। বলি নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম মোহাম্মদ দুলাল ব্যাপারী বাড়ির উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সভাপতি হযরত মাওলানা আবু হানিফা সাহেব, শিক্ষক গাউসিয়া রহমানিয়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের
23 থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন, একটি হলো আল্লাহর হক আর একটি বান্দার হক। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফায়সালার কথা বলেছেন। একটি চূড়ান্ত ফায়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় চূড়ান্ত ফায়সালা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনার রব ফায়সালা করেছেন, চূড়ান্ত ফায়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, শুধু আল্লাহর ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কতদিন? মৃত্যু পর্যন্ত ইবাদত করা। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ইবাদত করার জন্য, আর আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা শিরক। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এই জন্য শিরিক ছাড়া যদি কেউ মারা যায়, তার ঠিকানা একদিন না একদিন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র وفي قلبه وزن برة من خير أي من إيمان। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকে, আর সে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে মারা যায়, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। আর যদি শিরিক করে মারা যায়, তার জন্য জান্নাত হারাম বলি নাউজুবিল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জন্য শিরিকের চিন্তাও করা যাবে না, শিরিক মহা জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, কোন অংশীদার কাউকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله। হুজুর, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান আপনার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। ওই যে এক সন্তান হওয়ার পরে আর 6 বছর সন্তান নেন না, যে টেনশনে, কেন কয় কে খাওয়াবে। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা, শিরিকের পরে। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সন্তান যারা আসবে তাদেরকে কে রিজিক দেয়? আল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব, এজন্য আসছি। বুঝে আসছিনি সবার? মানে তিনি আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান চায়, এজন্য নবীজির কাছে আসছে জিহাদ এবং হিজরতের বায়াত। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك احد حي। নবীজি বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ। তুমি আল্লাহর কাছ থেকে যদি পরিপূর্ণ প্রতিদান কামনা করো, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, এটার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআযানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم احي الوالدات। নবীজি বললেন, তুমি জিহাদ করতে চাও, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর, দুইজনই জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, এটাই আল্লাহর পক্ষ থেকে জিহাদের প্রতিদান পেয়ে যাবা। মুসনাদে আহমদ 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, বলেন কি নাম? জাহিমা। আবার জাহিমা। জাহিমা। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ভাই, ওই যে আওয়াজগুলো একটু কমান যায়, ডান পাশের বাম পাশের, এই যে কানে এসে লাগতেছে, একটু কমায় দেন। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, জিহাদের নিয়ত করেছি, হুজুর আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর, আমার আম্মা আছে। নবী বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, নিশ্চয়ই আল্লাহর জান্নাত মায়ের দুই পায়ের নিচে। সুবহানাল্লাহ।
মায়ের সেবা করা আবশ্যক করে নাও। মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। হাদিসে মায়ের কথাও 3 বার আছে। সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুইজনের মধ্যে হুজুর কার সাথে আমি শিষ্টাচার বজায় রাখবো, ভদ্রতার আচরণ করব, বেশি সেবা করব কার? নবীজি বললেন উম্মা, তোমার মা। আবার প্রশ্ন করলেন এরপর কার? নবী বললেন তোমার মা। আবার প্রশ্ন করলেন এরপর কার? নবীজি বললেন তোমার মা। এরপর বললেন সুম্মা মান, হুজুর এরপর কার? নবীজি বললেন আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। বাবার কথা 1 বার। কেন বলছে? মা এমন 3টা কষ্ট সহ্য করে যে কষ্টগুলা বাবা কখনো সহ্য করে না। হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে পেটে ধারণ করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে মা তার সন্তানকে প্রসব করে। এই হলো 2টা কষ্ট। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর আরেক জায়গায় ওয়া ফিসালুহু ফি আমাইন, এটাই ফতুয়া, হানাফি মাযহাবের ফতুয়া। এটা 2 বছরে দুধ ছাড়ায়, মানে 2 বছর মা দুধ পান করায়। তো একজন বাবা চাইলেও দুধ পান করাইতে পারবে না, তাহলে মা পেটে নেয়, মা প্রসব করে, মা দুধ পান করায়। এই 3 কষ্ট বাবা কোনোদিনও করে না, মা করে। এই জন্য নবী বললেন মা মা মা, এরপরে বললেন বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো বললেন তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত। সামনের দিকে আগাই চলেন আমরা। এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে তোমার মা বাবার 2 জনের একজন অথবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়। قال رسول الله صلى الله عليه وسلم من أدرك عنده أبويه الكبار, যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সন্তান যদি মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছেছে তোমার ঘরে, তোমার কাছে, আর তাদের সেবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারলা না, নবী বলেন এটা হতভাগা, হতভাগা, হতভাগা সন্তান। বলি নাউযুবিল্লাহ। সামনে আগে কি বলে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি উফ শব্দটাও কখনো বলবা না। বলেন উফ। পাশের রুমে আপনার বৃদ্ধা মা ঘুমায়, প্রচন্ড শীতের রাত, তাদের কাশি উঠছে, তো কাশতেছে, আর আপনি বললেন থুর। এই যে থুর বলা যাবে না। আপনি পাশের রুম থেকে ধুরার যন্ত্রণা আর বাঁচি না, আস্তাগফিরুল্লাহ বলা যাবে। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, 1 নাম্বার কথা শুনবা, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও কখনো বলবা না। বলেন বিরক্তি প্রকাশ করব না। বলেন বিরক্তি সূচক কোন বাক্য বলবো না। ফালা তাকুল্লাহুমা উফিন মানে 3টা, উফ বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, অনেক সন্তান তো মা বাবারে অভিশাপও দিয়ে দেয়। অভিশাপ কে কারে দেয়? ছেলের মারে দেয়। এটা কোনো কথা? মানে হে কি অভিশাপ দেয়? হে জানেও না যে হের অভিশাপ এটা লাগবে না, উল্টা আল্লাহ তারে অভিশাপ। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর আজরাইল এত ঘরে আসে, এই বুড়াটারে দেখতে পারে না। নাউযুবিল্লাহ। রাগ করে বলে ফেলে, বন্ধুদের সাথে বলে, আর বলিস না, পেটের বাঁচতাছি না, মরতে পারে না, এটা নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, মন দিয়ে শোনেন, 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে 4 শ্রেণীর অপরাধীকে আল্লাহ অভিশাপ দেয়। কয় শ্রেণী? আমাদের আলোচ্য বিষয় হলো মা বাবা, তো যেহেতু হাদিসে আরো 3টা অপরাধের কথা আসছে, আমরা 4টাই জেনে নিই। হ্যাঁ, মন দিয়ে শুনেন। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা সবাই মুখস্থ করে ফেলি। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে
আল্লাহ অভিশাপ আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এগুলো 1 নাম্বার অপরাধ। ওয়ালা'আনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'আনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে কোন বেদাতিকে আপনারা বসায় দিলেন, আর রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে নাচাইলো গাওয়াইলো আর কত কিছু বললো, একের পর এক বেদাত সাপ্লাই দিল আর বলল এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল বলে দিল। মনে করেন কোন বেদাতিকে আশ্রয় দিলেন আর বলে দিল, আর আমার নাম ধরে ধরে কাফের ইত্যাদি যা বলার বলে ফেললো আর বললো, তো মনে করেন বলে ফেললো কি যে বেদাত সাপ্লাই দিল, আর সাপ্লাইয়ের সুযোগটা কারা করছেন? কিছু আয়োজক আপনারা এখানে এসে কোনো বেদাতিকে বসাইছেন আর তিনি বেদাত সাপ্লাই দিতেছে, যারা সুযোগ করে দিলেন। নবীজি বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। নিজের 1 কাঠা জায়গা দিয়ে দিলেন, জমি দিয়ে দিলেন, 1 ঘন্টা ও বেদাতি তুমি এই জায়গায় আস্তানা বানাও, বানানোর পর আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করবো, আস্তানা বানানোর সুযোগ করে দিলেন। আর ঘটনা চক্রে তুমি যদি মারা যাও এরপর তো আমার ব্যবসা পুরাই খারাপ। প্রথমে হইলো আস্তানা বানাইলেন, আর তুমি মারা যাওয়ার পরে ব্যবসা তো বাস আমার কে ঠেকায়। এই যে বেদাতের সুযোগ করে দিলেন, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলে। এখন এই জায়গায় অনেকে মনে মনে বলতে পারে হুজুর কথাটা কারে বললো? যে বেদাতি করে তারে। হুজুর বেদাতি কে? যে বেদাত করে। কে যে সেটা? সেটাই তো সে। আরে হুজুর সেটা কে? সেটাই সে। কে? যে বেদাত করে। হুজুর বেদাত কে করে? যে করে। আপনি করেননি যদি বলেন হ, তো ওয়াজ আপনি করছি। আর যদি বলেন যে না হুজুর মাশাআল্লাহ কি বলেন, আমি তো এগুলা করি না, তো আপনার টেনশনের কি আছে? ওয়ালা'আনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালা'আনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে তাকে আল্লাহ অভিশাপ দেয়। খাম্বা ছিল এইখানে জমিনের, এই যে এইখানে খাম্বা ছিল, এই পাশে আপনার জমিন, খাম্বা হঠাৎ এখানে এসে বসছে। তো বললেন ঘটনা কি? আপনি খাম্বা তো এখানে ছিল, এখানে কেন? এটা পাওয়ার। এটা কি কতদিন? কয় যতদিন আছে পাওয়ার। পাওয়ার নেই আবার চলে আসবে এখানে। এটা মালিকানা, এটা কি পাওয়ার। এই পাওয়ার যে দেখাচ্ছে বলে দিয়েন আল্লাহর পাওয়ার হলো তুমি যতদিন খুঁটি এই জায়গায় রাখবা তোমার উপর আল্লাহর অভিশাপ। জমিনের নিশানা পরিবর্তন করে আসেনি মানুষের উপর, জমিন আত্মসাৎ করে আল্লাহ হেফাজত করে। তাহলে 4 শ্রেণীর অপরাধীর কথা বলা হলো। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, বলেন মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ। যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ। যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে। এগুলা অভিশপ্ত কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আসেন মূল আলোচনায় চলে যাই। ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ বলবা না, মা বাবাকে অভিশাপ দিবা না। 1 নম্বর। দ্বিতীয় আল্লাহ তাআলা নির্দেশনা হলো ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিবা না। কি দিবা না? ধমক দিবা। 3 নম্বর কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্র কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, নরম সুরে কথা বলবা। আপনি শহরে থাকেন, বেড়াইতে আসছেন, মানে বেড়াইতে বলতে বাড়িতে ছুটিতে আসছেন। আপনার বুড়া মা বাবা তারা কি চায় জানেন? ছেলে আসছে, পানের বাটাটা নিয়ে আপনার সামনে পড়বে, বসার পর বলবে বাজান একটু বস, কথা আছে। আপনার বসায়া এই দুনিয়ার কথা বলবে। এমনও হইতে পারে যে কথাগুলো আপনার জানা আছে, মানে এমনি বলতেছে, আপনি মন দিয়ে শুনবেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, বুঝাবেন আব্বা জি, আর বলবেন যে আব্বা বলেন, যে আম্মা বলেন, দোয়া কামাই করতেছে, দোয়া 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 কামাই করতেছে। কথা বলতেছে না? বলতেছে আমগো পুকুরটাই করতে হবে, জমিটাই করতে হবে, মানে আপনি কিন্তু সব জানেন, তারপরে বলতেছে ওই মন চায় আর কিছু পাইছে তো আপনাদের, মন চায় একটু কথা বলে। এই যে ওনার মন চাইতেছে আপনার আব্বা আম্মার, আপনারা তো পায় না, মোবাইলও ভালো বুঝে না যে একটু আপনার সাথে কথা বলবে, তাই অনেকদিন পরে আসছেন, চায় যে আপনার সামনে বসে একটু কথা বলবে। আল্লাহ তাআলা বলেন
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র সুরে কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা। কারণ তুমি ছোটবেলায় একটা কথা 100 বার বলছো, চিপস আইসক্রিম কতবার চাইছো, তোমার আব্বা আম্মা একবারও রাগ করে নাই। এখন তারা বার্ধক্যে পৌঁছেছে, শিশুদের মতো হয়ে গেছে, এক কথা বারবার বলতেই পারে, তুমি হাসি মুখে সব শুনবা আর সুন্দর কথা বলবা। 4 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হও, দয়ার ডানা বিছিয়ে দাও। 5 নাম্বার, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যতবার দুনিয়াতে দোয়া করবেন ততবার এটা বলবেন, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীতে যতবার দোয়া করব এই দোয়াটা করব, হে আমার রব, আমার মা বাবা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছে, কত মায়া করে যত্ন করে, মাবুদ তেমনি ভাবে আপনি দয়া করে মায়া করে আমার আব্বা আম্মার প্রতি দয়া করেন, রহম করেন। কামা বলছে না, কামা, কামা রব্বায়ানি, কামা যেভাবে আমাকে, তো আমাকে যেভাবে ছোটবেলা আপনার আব্বা আম্মা কিভাবে বলছে, খুব যত্ন করে মায়া করে, আল্লাহ যেভাবে শৈশবে আমাকে আমার মা বাবা আদর করে যত্ন করে লালন পালন করছে, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে এইভাবে একটু মায়া করে দয়া করে তাদের প্রতি রহম করেন। তো মা বাবার জন্য দোয়া করবেন, আর দুনিয়াতে বেঁচে থাকলে তাদের দোয়া কামাই করবেন। হ্যাঁ, তাদের দোয়া কি করবেন? কামাই করবেন। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن, 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাদের দোয়া কবুল হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখবেন মা বাবার বদদোয়াও কবুল হয়ে যায়, তাই বদদোয়া কামাই করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। ছেলে যারা আছেন বলেন, বাবার সাথে দিনের বেলা রাস্তায় যখন হাঁটবো, বাবা সামনে হাঁটবেন, আমি পিছনে হাঁটবো। রাতে বাবার সাথে যখন হাঁটবো, আমি সামনে হাঁটবো, বাবা পিছনে হাঁটবেন, যেন রাতের অন্ধকারে কোনো বিপদ আসলে আমি বিপদটা মোকাবেলা করি, আমার বাবা যেন নিরাপদ থাকেন। বুঝে আসছেন? ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি আমার ছেলেটা আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আমি যখন রাতে পথ চলি আমার ছেলেটা আমার সামনে চলে, আমাকে সেফটি দেয়, আমাকে নিরাপত্তা দেয়। ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতা, আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো বাসার ছাদে ওঠে না। আমি নিচে আছি, ছেলে বাসার ছাদে ওঠে না, কারণ বাবা নিচে, আমি ছাদে উঠি কিভাবে? এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, গুনাহ হবে না। আপনার আব্বা নিচে থাকলে আপনি ছাদে উঠবেন, এটা কেউ বলবে না যে হারাম কাজ করছেন। কিন্তু উনি বলতেছে আমি নিচে থাকলে ও কখনো ছাদে ওঠে না, যে আব্বা নিচে, কেমনে ছাদে উঠে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সমস্ত সন্তান যারা আছি আমরা, আমাদেরকে গুরুত্বপূর্ণ 3টা কথা বলছেন। লা তুসাম্মিহি বিসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো চলবা না। মা বাবা নাফরমানির কথা বললে ভদ্রতার সাথে এটা কি করতে হবে? প্রত্যাখ্যান। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা মানবা না।
তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিছে, কেন? শিরিক করেন না দেখি, এই তুই মাজারে গিয়ে সেজদা দিবি, তো আপনি বলবেন আব্বা আমি এটা পারবো না, যা ঘর থেকে বের হয়ে যায়। তো বের হয়ে গেলেন, ঢাকা চলে গেছে। চলে যাওয়ার পর ফোন দিছেন আপনার আব্বা আম্মারে, ফোন ধরে না, রাগ করে আমগো কথা শোনে না, ফোন ধরি না। আচ্ছা ঠিক আছে, তারপর কি করবেন? আপনি প্রতিবেশী যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলবেন আব্বা খাইছে কিনা, আম্মা খেয়েছে কিনা, ঘরে চাল ডাল আছে কিনা, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর আপনি রাখতে হবে। যদিও তারা আপনাকে খালি নাফরমানির কথা বলে, তো আপনি কিন্তু সন্তান হিসাবে তাদের দায়িত্ব পালন করতে। রাগ করে কথা বলে না, খাবার পাঠাইতে হবে, তাদের সব খোঁজ খবর রাখতে হবে। অসুস্থ হয়ে গেছে, আপনি নিতে হবে হসপিটালে। তাহলে কি শিখলাম? নাফরমানির কথা বললে মানবো না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। নবীজির একজন সাহাবী নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, আর তার আম্মা হলো মুশরিকা। মা তার সন্তানকে বলে, আরবি বুঝে তো, মানে মা মুশরিকা কিন্তু আরবি বুঝে তো, তো মা তার সন্তানকে বলে তুই কেমন সন্তান হইলে, আমার কথা শোনস না? আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনবি? বুঝেন, মানে অমুসলিম মা মুসলিম ছেলেকে বলতেছে তোদের যে ধর্মীয় গ্রন্থ, তো আল্লাহ না বলছে তোরা আল্লাহ যে মা বাবার আনুগত্য করতে হবে, তো আমার কথা শুনুস না কেন? আম্মা কি করবো বলেন? তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে অস্বীকার কর, নাউজুবিল্লাহ। তো সন্তান বলতেছে আম্মা এটা কি কোনো কথা? তো আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনতে হবে? চিন্তা করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম থেকে বের হওয়ার জন্য কোনোভাবেই রাজি হয় না, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম আমি পানাহার করব না, আমি খাবার খাবো না, আমি পান করব না, এতে আমার মরণ হয়ে গেলে হবে, হয়তো আমি মরে যাব না, হয় তুই মুহাম্মদকে অস্বীকার করবি। সন্তানকে বলতেছে তোর সামনে দুইটা অপশন, এক আমি না খাইতে না খাইতে মারা যাব, দুই তুই মুহাম্মদকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমার সাথে বলেন, একদিকে ঈমান বলেন, আরেকদিকে মা। ছেলে বড় বিপদে, একদিকে ঈমান আরেকদিকে মা। আমি কি নবীরে অস্বীকার করব? আবার মা খাইতেছে না, মা মারা যাবে, কি করবো আমি? পেরেশান। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পেরেশান দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। সূরা লোকমানে আলা আন তুশরিকা বি, আর সূরা আনকাবুতে লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানায়া দেন, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা তুমি মানবা না, মানার কোনো প্রয়োজন নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে জানায়া দিলেন, আম্মা 100 বার যদি আপনি জীবন ফিরে পান, আবার 100 বার যদি মৃত্যু হয়ে যায়, 100 বার আবার আপনি জীবন ফিরে পাওয়ার পরও যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য, মা আমার পক্ষে আমার নবীকে অস্বীকার করা সম্ভব নয়। মা চিন্তা করলো কি আর করা, ও তো অস্বীকার করবে না। তো বলতেছে আম্মা আপনি খান, কিছু করার নাই, আল্লাহ বলে দিছে, তো আপনি বলছেন আপনার কথা মানতে হবে, এটা আল্লাহ বলছে, এখন আল্লাহ বলে দিছে নাফরমানির কথা মানা যাবে না। তখন মা খাইছে, কি করবে আর। এখান থেকে শিখলাম কি? নাফরমানিমূলক কথা মানা যাবে না, শোনা যাবে না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। তো 5 নম্বর অংশে ছিলাম আমরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করা। বলেন মা বাবার জন্য কি করা? দোয়া করা। আবু লাহাবের সন্তান ছিল, সম্পদ ছিল, বড় গর্ব করতে এগুলা নিয়ে। সূরা লাহাবের 2 নম্বর আয়াতে আছে, দেখবেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়, বসন্তের রোগে আবু লাহাব মারা যায়। আবু লাহাব মৃত্যুবরণ করার পর আবু লাহাবের সন্তানরা পালিয়ে যায়। বসন্তের রোগীরে যদি আমরা ধরি, বসন্ত রোগে মারা গেছে,
তারে ধরলে আমাদের শরীরে রোগ আসতে পারে, এটা তাদের আকীদা ছিল, অন্ধবিশ্বাস ছিল। সন্তানরা পালায় গেছে। 3 দিন পর লাশ পইচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। খবর দিছে, কোথায় আস, তোমাদের বাবারে কি করবা করো, কারণ কেউ ধরতেছে না এই লাশ। পরে আবুল আহাবের 2 সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা, এই 2 সন্তান আসছে। আসার পর আরেকজনের সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করছে। গর্তের মধ্যে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে এই লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে। ওই যে করোনার সময় আপনার কোটিপতির সন্তান হুজুরদেরকে ফোন দিয়েছে না, হুজুর আমার আব্বা লাশ করে আছে, এটারে কি করবেন করেন, আপনি মরলে মরেন বাঁচলে বাঁচেন, আপনি হুজুর মানুষ, মরলে কি আর বাঁচলে কি, আমি সেফ থাকতে হবে, আমার বিশাল বড় ব্যবসা ট্যাবসা আছে, এগুলা দেখতে হবে। আর আপনি হলেন হুজুর মানুষ, আপনি মরে গেলে কি আর বাঁচলে কি, জিন্দা থাকলে কিছুদিন সুবহানাল্লাহ পড়বেন, মরে গেলে তো শেষ হয়ে গেল। তো এরকম আপনার আবুল আহাবের 2 সন্তান আইসা বাপের লাশটা নিয়ে গেছে, মক্কার উঁচু ভূমিতে নিয়ে গর্ত করে এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ফেলে দিছে কবরে, ওই আপনার গর্তের মধ্যে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, সম্পদ কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, এই ওয়া মা কাসাবের তাফসীর হলো ওয়া মা কাসাবা বিন ওয়ালাদ, যেই সন্তান সে আল্লাহর পক্ষ থেকে কামাই করছে এই সন্তানও কোনো কাজে আসে নাই। এজন্য দুনিয়াতে এমন সন্তান রাখা, যেই সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে, এমন সন্তান রাখা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, 3টা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকা জারিয়া, 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রাখা যাওয়া যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের হাজার হাজার ছাত্র এখন জীবিত আছে, যারা হাজার হাজার শাইখুল হাদিস, আল্লাহু আকবার, আর মৃত্যুবরণ করছে অনেক। আবার মুহাদ্দিস মুফতি তো আছে জীবিত। এই যে তাদের এলেম অন্যরা উপকৃত হচ্ছে, হুজুরের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রাখা যাওয়া যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ নাম শুনছেন না সবাই? জি। শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক দামাত বারকাতুহুমের আব্বা, পিতা, সম্মানিত পিতা। এই শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার ছাত্র শাইখুল হাদিস। চিন্তা করেন কি তৈরি করে গেছে দুনিয়াতে। আল্লাহু আকবার, 60 বছরের বেশি বুখারী পড়াইছে। আল্লাহু আকবার। কয় বছরের বেশি? এ হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একজন সন্তান রেখে যাওয়া যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, মায়া করেন, ইরহামহুমা, তাদের প্রতি রহম করেন, যেভাবে তারা শৈশবে আমার প্রতি মায়া করেছে, আমাকে অতি যত্ন করে লালন পালন করেছে। তো মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের মা বাবা মৃত আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনার মৃত মা বাবার জন্য যতবার দোয়া করবেন তাদের মর্যাদা ততবার বাড়বে, যত দোয়া তত বাড়ে, যত দোয়া তত মর্যাদা বাড়ে। কারণ আপনি সিদ্ধান্ত নেন আপনি কয়বার দোয়া করবেন, যতবার করবেন ততবার মর্যাদা। মুসনাদে আহমদ 10618 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة في الجنة إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়। সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়ানো হলো? আল্লাহ বলেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করার কারণে যতবার পড়েছে ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, 10 টাকা সামর্থ্য আছে, 5 টাকা নিজের পক্ষ থেকে সদকা করবেন, আর 5 টাকা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা, এই নিয়তে করবেন, আল্লাহ কবুল করবেন। আমিন। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস, এক সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা হঠাৎ মারা গেছে, আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার বিশ্বাস আমার আম্মা কথা বলতে পারলে তিনি দান সদকা করতে বলতেন।
হুজুর হাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আচ্ছা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি প্রতিদান পাবে কিনা? নবীজি বললেন অবশ্যই, তোমার মৃত মায়ের পক্ষ থেকে সদকা করলে প্রতিদান সে পাবে। এবার বলেন মা বাবাকে গালি খাওয়াবো না, কি খাওয়াবো না? সহিহ বুখারী 5973 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু মানুষ তার মা বাবারে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন হুজুর এটা কিভাবে? নবী বললেন ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মাহু। তাকারের দিকে মানুষ আরেকজনের বাবারে গালি দেয়, ফলে সে তার মা বাবারে গালি দেয়। একজনে আরেকজনের বাবারে গালি দেয়, ফলে সে পাল্টা তার মা বাবাকে গালি দেয়। নবী বলে তুমি কেন আরেকজনকে গালি দিলা? তাই তো সে তোমার মা বাবাকে গালি দিছে, তুমি গালি খাওয়াইছো। তাহলে মা বাবাকে গালি খাওয়ানো যাবে না। বুঝে আসছিনি সবার? এবার বলে নাফরমান মা বাবার জন্য হেদায়েতের দোয়া করা। কিসের দোয়া করা? সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنت أدعو أمي إلى الإسلام وهي مشركة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম, আমার আম্মা হলেন মুশরিকা। ফাতাবা আলাইয়া, আমার আম্মা দাওয়াত বারবার প্রত্যাখ্যান করে। ফাদাউতুহা ইয়াওমান, একদিন আম্মাকে আমি দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমার নবীর শানে এমন কথা বলছে যেটা আমার পছন্দ হয় নাই। নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দোয়া করছে এই সুসংবাদ পাওয়ার জন্য আমি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলাম। খুশিতে রওনা করছি যে কি হইল দেখি না। ফাজিতু ফাসিরতু ইলাল বাব, বাসার সামনে আসলাম, দরজার সামনে দাঁড়াইলাম। ফাইদা হুয়া মুজাফ, দেখি দরজাটা বন্ধ। সামিয়াত উম্মি খাশফা কদামাইয়া, আম্মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে। ভিতর থেকে বললেন মাকানাক আবা হুরায়রা, আবু হুরায়রা ওখানেই দাঁড়াও। সামিয়াতু খদখদাতাল মা, আমি পানির কলকল আওয়াজ শুনলাম, বুঝতে পারলাম আম্মা গোসল করতেছে। ইগতাসালাত, আম্মা গোসল করলেন। লাবিসাত দিরআহা, কাপড় পরিধান করলেন, চাদর পরিধান করলেন। ওয়াজিলাত আন খিমারিহা, মাথার চুলগুলা মুছতে মুছতে আসছে। ফাতাহাতিল বাব, দরজা খুলছে। খোলার পর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মুহূর্তে আমি আত্মসমর্পণকারী মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রা আবার দৌড় দিলেন নবীর কাছে। আবু হুরায়রা বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহি, খুশিতে আল্লাহর রাসূলের কাছে রওনা করলাম কাঁদতে কাঁদতে। এটা খুশির কান্না। নবীজির কাছে গিয়ে বললাম আবশির ক্বাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর আরেকটা দোয়া করেন। কি দোয়া? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা, আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন তার মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর সমস্ত মুমিনদেরকে যেন আমার আর আমার আম্মার কাছে প্রিয় বানায়া দেয়। নবীজি বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা আর তার মাকে আপনার মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন, আর মুমিন বান্দাদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর থেকে যত মুমিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আর আমার কথা শুনেছে বা আমাকে দেখেছে সবাই আমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছে, কি শিখলাম? নাফরমান পিতা মাতার জন্য দোয়া করা, হেদায়েতের দোয়া। কিসের দোয়া করা? হেদায়েতের দোয়া। আল্লাহ কবুল করেন। এই হলো 24 নম্বর আয়াত। সর্বশেষ 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের রব এই ব্যাপারে অধিক অবগত। মনটা তো অনেক ভালো তোমাদের, এটা তো আল্লাহ জানেন। এরপরেও যদি দুই একটা উল্টা পাল্টা
অনিচ্ছায় কোনো শব্দ মুখ দিয়ে বের হয়েও যায়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎ হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, অধিক তওবাকারীদের জন্য আল্লাহ ক্ষমাশীল। এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করব, মা বাবার জন্য দোয়া করব। মৌলিকভাবে দুটি বিষয় শিখলাম, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক পরিপূর্ণ আদায় করতে হবে। বান্দার হকের মধ্যে শ্রেষ্ঠ বান্দার হক হলো মা বাবার হক। মূলত দুটি চূড়ান্ত ফয়সালা, একটি চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, আরেকটি চূড়ান্ত ফয়সালা মা বাবার আনুগত্য করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।